তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা। রাসূল বসে আছে মজলিসে, রাসূলের দুধমা গুটি গুটি পায়ে আগা আসলেন রাসূলের কদমে। নবীজি দুধমাকে দেখে দাঁড়াইলেন। নবীজির রুমাল মুবারক বিছায়া দিলেন। নবীজির চাদরের উপরে আম্মা জান হালিমাতুস সাদিয়া বসলেন। জোরে জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহর কানে কানে কি যেন বললেন। নবীজি কান্ডা গায়ে দিলেন। একটু দিলের কান্ডা লাগা শুনিস রে যুবক, আরে আমার রাসূলের আদর্শ আমাদের ভিতরে কেন থাকে না, থাকবে না, এটা মেনে নেওয়া যায় না। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে ওই জনক মহিলা কি যেন কানে কানে বললেন। এবার মহিলা উঠে দাঁড়াইলেন, রাসূল উঠে দাঁড়াইলেন। যতক্ষণ পর্যন্ত ওই মা জননী চোখের আড়াল না হলো, রহমতের নবী রাহমাতাল লিল আলামিন মায়ের সম্মানে দাঁড়ায় রইলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। মা জননী যখন চোখের আড়াল হয়ে গেল, সঙ্গে সঙ্গে নবীজি বসলেন। সাহাবীরা বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদের নাই তাদের মতো দুঃখী নেই। আমার নবীজি বলছে, 2 নাম্বার হলো, ও যুবক, 2 নাম্বার হলো তাদেরকে মনে প্রাণে ভালোবাসতে হবে। ধরে বলেন মারহাবা। কিছু বাসবেন, মনে প্রাণ থেকে ভালোবাসবেন, লিপসন ভালোবাসা না। মায়ের জন্য জীবন কুরবানি করে দিবেন, মায়ের জন্য মরতে রাজি, মায়ের জন্য বাঁচতে রাজি। মা বাবার জন্য সব কিছু করতে পারি বাবা। আমার মা যদি বলে বাবা বিবি ছেড়ে দাও, ছেড়ে দিব। বাবা যদি বলে বাবা সম্পদ ছেড়ে দাও, ছেড়ে দিব। বাবা মা যদি ডাক দে বলে বাবা বাড়ি ছেড়ে দাও, ছেড়ে দিব। তবু বাবা মা ছাড়তে পারবো না, কারণ মনে প্রাণে তাদেরকে এত ভালোবাসা লাগবে। যখন মনে প্রাণ থেকে বাবা আমারে ভালোবাসবেন, রব্বুল আলামিন আপনাকে ভালোবাসবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে। আর মুসলমান শুনে নাও গো, ও মুসলমান শুনে নাও, 3 নাম্বার হলো, এ মুসলমান আমার বাবারা, আমার গভীর মনোযোগ, 3 নাম্বার তাদের খেদমত করা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সর্বদাই তাদেরকে তাদের কথা মেনে চলা লাগবে বা খেদমত করা লাগবে। 3 নাম্বার হলো, 4 নাম্বার তাদের খেদমত করা লাগবে। 3 নাম্বার হলো তাদের কথাগুলো মেনে চলা লাগবে। 3 নাম্বারের মধ্যে আমি ভালো করে লিখে নিবেন, কারণ 6-7টা নাম্বার আমি আপনাদেরকে বলবো। 3 নাম্বার হলো পিতামাতার কথা মতো মেনে চলতে হবে। বাবা মা যদি ডাইনে যেতে বলে ডাইনে যাও, বামে যেতে বলে বামে যাও। বাবা মা যদি কোনো কাজের হুকুম দেয়, সঙ্গে সঙ্গে তুমি তালিম করো। একমাত্র জিনা বা খুন, এই দুনিয়ার মধ্যে হারাম কোনো কাজ, কবিরায় গোনা কোনো কাজ যদি করেন, এটা ব্যতীত বাবা মা যখন যে হুকুম দিবে, যখন যে আদেশ দিবে, সঙ্গে সঙ্গে তোমার কাছে এই আদেশটা মুসলমান একবারেই পালন করা ফরজাইন হয়ে যাবে। এই জন্য আব্বা মা যখন যে হুকুম দিবে মুসলমান, তাদের কথাগুলো মেনে চলতে হবে। আমার ছেলেরা জাতি কয় ডানি যায় বায়, আমরা যেতে কয় বায় চলে যায় ডানি। মুসলমান বাবা মার কথা যদি মেনে না চলি, রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবাসবে না। এই জন্য আপনারা যে যেখানে আছেন বাবা, যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে জীবিত আছে, তাদের কথা মতো মেনে চলবেন। আপনি যাইবেন, বলেন আব্বা জান আমি অমুক জায়গায় যেতে চাই। যদি বাবা কয় যাও মঙ্গল আছে, মাকে বলবেন মা গো আমি অমুক জায়গায় যেতে চাই, মা বলবেন। তখন দেখবেন মার কথা মতো গেলে সেখানে মঙ্গল আছে। যদি ডাক দে বলে খোকা ও জায়গা যাস না,
আমি আপনাদেরকে বলে যাই মুসলমান শোনো, আজ হোক কাল হোক, একদিন না এক জমানা এক সময় তোমার উপরে মহা বিপদ এসে যাবে। এই জন্য রাসূল বলছে তোমাদের পিতা মাতা যারা জীবিত আছে, খবরদার খবরদার পিতা মাতার কথা অমান্য করবা না, তাদের কথাগুলো মেনে মেনে চলবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা আমার 4 নাম্বার হলো তাদের খেদমত করা লাগবে। জোরে বলেন মারহাবা। কি করা লাগবে? খেদমত করা লাগবে। মুসলমান শুনে নাও, কি কাজ করলে খেদমত কি করবেন এইবার বলেন। আপনার আব্বা মা মুসলমান শুনে নাও, আব্বা মার কি খেদমত লাগবে আপনি ভালো জানেন। এই যে শীতের দিন চলে গেল, বাবা মা গোসল করবে, একটু গরম পানি করে দেন। বাবা মা ঠান্ডা খাবার খাইতে পারে না, খাবারগুলো গরম করে দেন। আপনি বাবা মার লাঠিটা ধুয়ে দেন, লাঠিটা আগায়া দেন, বিছনাটা বানিয়ে দেন। বাবা মা শুয়ে আছে, রাত্রে একটু মাথায় হাত বুলায়া দেন। বাবা মার পায়ের মধ্যে পড়িয়া পাটের নাঙ্গলগুলো টিপে দেন। বাবা মার খেদমত করেন বসে বসে, আব্বা মার হাতটা ম্যাসেজ করে দেন। বাবা মা যখন ঘুমায়া যাবে তখন বাবা মা নিশ্চিত আপনি সেখান থেকে মায়ের অনুমতি নিয়ে শোনেন। মা বাবার খেদমত আপনি এমন ভাবে খেদমত করবেন, তাদের কি লাগবে মুসলমান শোনেন। একটু গলা মুসলমান দেখলেন রাত হয়ে গেছে, আব্বা যদি চা ভালো পেশবাসে 1 কাপ চা বানায়া দেন। বাবা যদি পান ভালোবাসে 1 কাপ পান বানায়া দেন। কারণ তাদের খেদমতে রব্বুল আলামিন খুশি হয়ে যায়। মা বাবার খেদমতে আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দির উপরে রাজি এবং খুশি হয়ে যায়। জোরে বলেন মারহাবা। যদি কয় বাবা এই জিনিসটা কয় আনে নাও, বাবা 1 গ্লাস পানি এনে দে, কয় ভরে খাতে পারো না। আরে কপাল পোড়া যুবক। রাসূল বলছে শুনে নাও, শোনো, তোমাদের পিতা মাতার এমন ভাবে খেদমত করবা গো। ও যুবক শুনে নাও, শুনে নাও। এ যুবক বাবারা আমার, আপনার বাবার কি প্রয়োজন আপনি ভালোই জানেন। বাবা আমার আব্বার কি প্রয়োজন, মায়ের কি প্রয়োজন আপনি ভালো জানেন। আমার বা জানে না। এই যে আমাদের একটা বাবা মার ঠিক মতো খেদমত করতে পারি না। রাসূল বলছে এই বাবা মার খেদমত করতে বলেছে। আমরা আজ থেকে আমরা বাবা মার খেদমত করতে চাই কি চাই না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন চাই কি চাই না? এর মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীজির দয়া তার হবে না। বাইরে আল্লাহ নবীজির। এ মুসলমান 5 নাম্বার হলো তাদের প্রয়োজনীয়তা পূরণ করা। সুবহানাল্লাহ বলেন না। এই যে একটু আগে বললাম খেদমত এবং প্রয়োজনীয়তা পূরণ করা লাগবে। আব্বার কি প্রয়োজন, মার কি প্রয়োজন আপনি বাবা ভালো বুঝেন। কারণ এই শীতের কনকনে রাত্রে তোমার কি প্রয়োজন বোঝা উচিত। বাবা মায়ের কি প্রয়োজন বাবা আপনি বেশি দরকার নাই। বাজারে যাচ্ছেন, বাবাকে ডাক দে, বল আব্বা আমি বাজারে যাই, আপনার কিছু লাগবে নি। দেখবেন আপনার সন্তান যারা আছে ভালো করে শুনে নেন, ডাক দে বলবে মা আমি বাজারে যাই, কিছু লাগবে নি। বাবা মা ও বলে বাজান রে আমার সন্তান তো গরিব মানুষ, ইনকাম করতে পারে না, কি লাগবে বলবে বাজান রে কিচ্ছু লাগবে না, তোমার খোকনের জন্য একটা মিষ্টি নিয়ে আসো, একটা কেক নিয়ে আসো। আমার বাবা মা আপনার আমার জন্য চাবে না, কারণ বাবা সব বাবাই জানে তার বাবার ছেলে সন্তানের হাত কেমন, তার টাকা পয়সা আছে কিনা। যুবক বাজারে যাওয়ার সময় ডাক দিয়ে বলেন আব্বা যান আমি বাজারে যাই, আপনার কি প্রয়োজন বলেন বাবা গো। দেখবেন যা আসরের নামাজ পড়ে ইমাম সাহেবকে ডাক দিয়ে বলে ইমাম সাহেব হুজুর জানেন না আমার কলিজার টুকরার রুহুল আমিন যখন বাজারে যায় আমার এই জিগা আব্বু তোমার কি লাগবে। মা প্রতিবেশী চাষিদের কাছে গল্প করে, হারে আমার কলিজার টুকরা সন্তান তার বিবিরে জিগায় না, আমার জিগায় বাবা মা তোমার কি লাগবে। আসলে বাবা মার কিচ্ছু লাগে না, কিচ্ছু চাই না। আমি বুঝতে পারি রে যুবক, যখন বাড়ি আসি বিবি বড় মুসলমান শুনে নাও, বিবি বলে কি অবস্থা আছো, ছেলে বলে আব্বা কি আনছো, মেয়ে বলে বাবাই কিছু আনছেনি। আর জনম দুঃখিনী মা মুখের দিকে তাকাইয়া
বলে বাবা রাত্রে বুঝি ঘুম হয় না, একটু ঘুমায় নাও। বাবা তোর মুখটা মলিন হয়ে গেছে। বাবা ওই বলে তোর মুখটা মলিন হয়ে গেছে। একদিনও বাড়িতে গেলে মারে ডাকা লাগে না, বাবারে ডাকে লাগে না, বিবিরে ডেকে ওঠানো লাগে, আর জনম দুঃখিনী মা বাবারে ডাকা লাগে না। এই জন্য এই দুনিয়ার মধ্যে মা বাবার প্রয়োজনীয়তা পুরা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার উপরে রাজি খুশি হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আহা, আব্বা মার খেদমত করতে পারলে রব্বুল আলামিন খুশি হয়ে যায়। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এ দুনিয়ার মুসলমান শুনে নাও গো, যে কথা বলতেছিলাম, তাদের খেদমত করা লাগবে, মুসলমান তাদের প্রয়োজনীয়তা পূরণ করা লাগবে। 6 নাম্বার হলো তাদের সর্বদাই মুসলমান সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে হবে। জোরে বলেন মারহাবা। সর্বদাই তাদেরকে সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে হবে। কি করলে আপনার আব্বা সুখ পায়, কি কাজ করলে মা কষ্ট পায়, দুঃখ পাবে না আনন্দ পাবে, এটা সবাই কিন্তু বুঝি, এটা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আসে না। আপনি বাড়িতে আসতেছেন, শুধু সালাম দিলেন, আসসালামু আলাইকুম মা, আমি মাহফিলে যাচ্ছি। আপনার মা সারা রাত ভরে বলবে আমার আল্লাহ, আমার কলিজার টুকরা মাহফিলে যায় আমার কাছে বলে যায়, বাজারে যায় আমার কাছে বলে যায়, মাঠে যায় আমার কাছে বলে যায়, বাবাই বলবে আরে এমন সন্তান জন্ম দিছি যে সন্তান আমার হুকুম ছাড়া কোনো কাজ করে না, আমার সন্তানের মতো আর 10টা সন্তান হয় না। মুসলমান শোনো, সর্বদাই ও যুবক শুনে নাও, তাদেরকে সুখে শান্তিতে রাখতে হবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। কষ্ট হয়নি আপনাদের কইতে? সুখে রাখবেন কি করলে? মা কি ভাত দিলে সুখী হয়? খাবার খায়, খাবার চায়, পানি চায়, তেল চায়, কিচ্ছু চায় না। যদি আপনি সুখে থাকেন, আপনি মুসলমান হাসি মুখী থাকেন, বাবা মার মতো এত খুশি পৃথিবীর কেউ হয় না। প্রতিবেশী হিংসা করে, ভাই হিংসা করতে পারে। এক ভাই যদি ধনী হয়, আর এক ভাই যদি নিঃস্ব হয়, ভাই হইয়া ভাইয়ের দিকে আর নজরে তাকায়, ভাই হইয়া বোনের দিকে আর নজরে তাকায়। আর সন্তান যখন ভালো মতো চলে, বাবা মার চাইতে খুশি আর পৃথিবীর মধ্যে কেউ হয় না। জোরে বলেন ঠিক কিনা? শত্রুতাই করেন আব্বা মা, দোয়া করে আল্লাহ আমার সন্তান ভালো চলতেছে, আল্লাহ ওরও ভালো চালাও। এই জন্য বাবা মার সদা সর্বদাই সুখে শান্তি রাখতে হবে। 7 নাম্বার হলো যুবক, শেষ হকটা শুনে নাও গো, নিয়মিত তাদের সঙ্গে সাক্ষাৎ করা লাগবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে, সাক্ষাৎ করা লাগবে তাদের সঙ্গে। কেমন করে? আপনি চাকরি করেন, বিদেশে আছেন, ফোন ডাকে দেন বিবিরে, বিবি ফোনটা ধরছে, আসসালামু আলাইকুম। প্যানের স্বামী রে তুমি কেমন আছো? বলে ভালো আছি। আগে আমার মারে দাও, মার লগে আগে কথা বলো। মাকে ফোনটা দেওয়া পর, মা তুমি কেমন আছো? খাইছো নি? বাবা কেমন আছে? তোমার শরীরটা কেমন আছে? মা গো এই শীতের দিন কি তোমার কষ্ট হয়? মা গো তোমার জন্য প্রাণটা কাঁদে। দুঃখিনী মা কলিজার মধ্যে দাগ কেটে ফেলবে। আবার এইবার ডাকতে বলো, মা তোমার বৌমার কাছে দাও। সারা পাড়া ভরে সব মেয়েদের কাছে বলবে, আমার কলিজার টুকরা রুহুল আমিন বিদেশ থেকে ফোন দিয়া আগে আমারে চায়, আমার সাথে কথা না বলে বললো কথা কই না, আমার সাথে কথা না বলে আমার ছেলে তার ছেলের সঙ্গে কথা বলে না। আরে যুবক তুই ঘন্টার পর ঘন্টা, আরে কত যুবক দেখি বল লাগে ঘন্টার পর ঘন্টা ডেটিং করে রে। জনম দুঃখিনী মা কাজ করে, আরে আরে তাকায় দেখি ছেলে আমার নামটা বলেনি, দেখি কলিজার টুকরা সন্তান আমার কথা জিগাইনি রে। আরে দেখে বিবি কত কথা বলে, সেবাদল মার নাতি পুতি কত কথা বলে, একবারও বিদেশ থেকে মার কথা জিগাই না আমরা, বাবার কথা জিগাই না। আরে তোমার মতো অপদার্থ, তোমার মতো মুনাফিক,
তোমার মতো কলঙ্কার সন্তান এই পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। কারণ তুমি সর্বপ্রথম যখন বাড়িতে আসবা, বাজার থেকে আসবা, মাকে সালাম দিবা, মার কাছে যাবা, বাবার কাছে যাবা, আগে খোঁজ নাও বাবার, আগে খোঁজ নাও মার, তারপরে খোঁজ নাও বিবির, তারপরে খোঁজ নাও ছেলে মেয়ের। ছেলে মেয়ে, তোমার ছেলে যেমন মুসলমান, তোমার চোখের সামনে থেকে একটু দূরে গেলে কলিজার মধ্যে লাগে রে, তদ্রূপ তোমার মা বাবা তোমার লালন পালন করতে যাইয়া যখন তুমিও রাস্তায় গেছো, যখন তুমি খেলাধুলা করতে গেছো, তোমার মা বাবারও কলিজার মধ্যে লাগছে, তারাও এইরকম পাগল ছিল। আজকে তুমি কেন ভুলে যাও? এই জন্য রাসূল বলছে, তোমাদের পিতামাতা যখন বুড়া হয়ে যাবে, খবরদার খবরদার তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবা না, তাদেরকে কষ্ট দিবা না, তাদের সঙ্গে শব্দ করতে দিবা না। কারণ কোন সন্তান যদি পিতা মাতার দিকে নজরে তাকায়, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আগুনের সারাশি দিয়া তাদের চোখ দূরে তুলে নিবে। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন বড় গুসা হয়ে যায় মা বাবার কথা মতো না চললে। জোরে বলো আল্লাহু আকবার। মা বাবা তোর তিন আপন, তাদেরকে কর যতন, মা বাবা তোর তিন আপন। এর মার কলি যাই দুঃখ দিলে আল্লাহ সহে না, বলো মার কলি যাই দুঃখ দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীর দয়া তারা। এর মহব্বতে বলেন আল্লাহ নবীর দয়া তারা পাবি না। মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীর দয়া তারা পাবি না। ও যুবক দিলের কান্ডা লাগা শোনো গো, সুতরাং এখনো সময় আছে, তোদের পায়ে ধরে বলে যায়, বাবা মারে কষ্ট দিয়া যদি কাবা শরীফের ইমাম হও, বড় রুহুল আমিন কেন, রুহুল আমিন যদি যুক্তিবাদী হও, সিদ্দিকী হও, কাজ নাই। মা বাবা যতক্ষণ পর্যন্ত সন্তানের উপরে রাজি থাকবে না, তোর মতো মৌলবীর জীবন বরবাদ, তোর মতো আলেমের জীবন বরবাদ, তোর মতো জালেমের জীবন বরবাদ। কারণ পিতামাতাকে খুশি না করে আল্লাহকে খুশি করা কোশ্চিন কালো যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আব্বা মার সারাদিন কাজে গেছেন, কিষান দিতে গেছেন, আগে বাড়ি আসলেন, বাড়ি এসে মারে সালাম দিলেন, আসসালামু আলাইকুম মা, একটা কবুল আজ সব হয়ে গেল। 2 নম্বর মার সঙ্গে আগে সো, মা তুমি কেমন আছো, সারাদিন তোমার সাথে দেখা হয়নি মা, পরের কাজ করি তোমার সাথে দেখা হয়নি। বাবারে বাবা সালাম আলাইকুম আব্বা, আব্বা তুমি কেমন আছো, বাজারে যাবা নাকি, আব্বা 10 টাকা আছে নিয়ে যাও, 1 কাপ চা খেয়ে আসো। আরে এই বাপ মা সারাদিন বেড়ে তুই থাকবে ঘুমায়া, আর আব্বা মা যাই না মাঝে বয়া চোখের পানি ফেলবে, তোর জীবন শান্তিময় হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। ব্যবসা করেন, বাণিজ্য করেন, যেখান থেকে ঘরে ফিরবেন আব্বা মার খবর নেবেন, আব্বা মার কাছে আগে দৌড়াইয়া যাবেন। এ মুসলমান শুনে নাও, এই জন্য রাসূল বলছে সদা সর্বদাই তোমার মা বাবার সঙ্গে সদা সর্বদাই যোগাযোগ থাকা লাগবে। জোরে বলেন মারহাবা। কিন্তু আমি দেখেছি অনেক আলেমও আছে, অনেক মাওলানা আছে, অনেক ভাইয়েরা আছেন, মাসকে মাস চলে যায়, বাবা মায়ের খবর নেওয়ার সময় পায় না, মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না, সন্তানের খবর ঠিকই নেয়, বিবির খবর ঠিকই নেয়। রাত ভরে বিবির লগে কথা কয়, বিবির সঙ্গে কতই না আলাপ করে, মধুর আলাপ, কি আলাপ রে বাবা, কিন্তু মার লগে 1 মিনিট কথা বলার সুযোগ পায় না, ব্যালেন্সে টাকা থাকে না। তোদের কপাল খারাপ। ওরে বউ দোয়া করলে দুনিয়ার বাদশাহ হতে পারবি না, মায়ে দোয়া করলে দুনিয়া খেরাত 2 জায়গায় বাদশাহী হয়ে যাবি, বাবায় দোয়া করলে 2 জায়গা পেয়ে যাবি। এ মুসলমান, দেখি গাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া, বাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া। আমি রুহুল আমিন বলে যাই, মা বাবা দোয়া করলে যদি গাড়ির মালিক হওয়া যায়, বাড়ির মালিক হওয়া যায়, মনে রেখো আব্বা মা দোয়া করলে এই দুনিয়া থেকে বিদায়ের পরে আল্লাহর জান্নাত পাওয়া যায়। যায় কি যায় না?
কি আশ্চর্য, কয় বাড়ির মধ্যে গাড়ির মধ্যে লেখা থাকে আব্বা মার দোয়া। আরে কপাল ফুরা আব্বা মা দোয়া করলে বাড়ি গাড়ির মালিক হওয়া যায়, এইটা মনে রাখ। আব্বা মা দোয়া করলে আল্লাহ জান্নাত পাওয়া যাবে। জোরে বলেন ঠিক। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যাদের আব্বা মা বিদায় হয়ে গেছে তাদের জন্য 7টা হক। এটা আমি এক একটা হক নিয়ে বিস্তারিত আলোচনা করলে রাত কেটে যাবে, যেহেতু আপনাদের সময় আমি বেশি দিতে পারবো না। বাবার সময় কাছে আসছে, এই জন্য আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ আজকে বেশি অন্যদিকে যাব না, শুধু আব্বা মার কথাগুলো বলে কয়েকটা হকের উপরে আমি আলোচনা করে চলে যাব। যেটা যদি একটা সন্তান যদি মা বাবার বাধ্য হয়ে যাও, তোমার কপাল খুলে যাবে, তোমার কপাল খুলে যাবে যুবক। আব্বা মার প্রতি সন্তুষ্ট, আব্বা মা যদি সন্তুষ্ট থাকে আর ইবাদত বন্দেগী করে যদি মাওলাকে সন্তুষ্ট করতে পারো, তোমার ইন্তেকালের পরে আল্লাহর জান্নাত অপেক্ষা করে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আমার মা বাবা কেন বোঝে না রে, তারে আমরা কত ভালোবাসি। আমার সন্তান কেন বোঝে না রে, তারে আমরা কত ভালোবাসি। বলেন আমার বাচ্চারা কেন বোঝে না রে, তারে আমি কত ভালোবাস। ওর মা জননীর মতো দুঃখী, বাবার মতো এমন দুঃখী নাই জগতে আর জানি। আমার বাজান কেন বোঝে না রে, তারে আমরা কত ভালোবাসি। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। পিতা মাতা যে কত বড় নিয়ামত, সন্তানরে কত ভালোবাসা আব্বা মা, এইটা কেউ বুঝাইতে পারবো না। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পিতা মাতা ইন্তেকালের পরে 7টা হক। কয়টা হক? জোরে বলেন কয়টা? 7টা হক। ইন্তেকালের আগে 7টা হক, ইন্তেকালের পরে 7টা হক। যাদের আব্বা মা মরে গেছে একটু হাত উঠাইতে বলবো। আবার যাদের আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে একটু হাত দুখানা উঠাইয়া দেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যাদের আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ও যুবক, যাদের আব্বা নাই, যাদের মা নাই, তাদের মতো দরদি বান্ধব যারা ফুরায় ফেলেছি, এদের মতো আপন কেউ দুনিয়ার মধ্যে নাই রে বাবা। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, এই যে যাদের আব্বা নাই মা নাই, তারা আবার একটু দোয়া পড়ি। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে পড়ে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন না মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। 7টা হকের মধ্যে 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। জোরে বলেন মারহাবা। 1 নাম্বার কি? আজকে আমার দেশে বেঈমান মুনাফিক কালেমে পড়ে গেছে, দোয়া করা নিষিদ্ধ হয়ে গেছে। জিয়ারত করে দোয়া করতে চায় না, নামাজ শেষ করে দোয়া করতে চায় না। আর মুনাফিকেরা শোন, তোদের বাবার কিতাব হলো মুসলমান, শুনে নাও। মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 1ম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। কোথায় লেখা আছে রে? লেখা যাবে না। হাত উঠানো জায়েজ নাই, কোথায় আছে আমি দেখতে চাই। কোথাকার মুফতি, কোথাকার মুহাদ্দিস হইছো, হাত উঠায় দোয়া করা যাবে না, জায়েজ নাই। কারণ তুই তো আসলে কিবলা জানিস না। শরিয়াতের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতুল লিল আলামিন, মোনাজাতের কিবলা হলো আরশে আজিম,
আর একটা কেবলা আছে, যারা পীর মুরিদি করে আপন পীরকে মুরিদ বলে, পীর কেবলা। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। জোরে জোরে মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। এরে মুসলমান শুনে নাও, এই যে মাহে রমজান মাস আসছে, প্রথমেই হলো রহমত, মাগফিরাত, নাজাত। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ তো রহমত দিছে, মাগফিরাত দিছে, নাজাতও দিছে। আর মা বাবার জন্য এক নাম্বারই হলো, 7টা হকের মধ্যে 1 নাম্বার হক হলো তোমার আব্বা মার প্রতি। মুসলমান শোনো, 1 নাম্বারই হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। সদা সর্বদাই মাগফিরাত কামনা করবা। আমার বাবারা সদা সর্বদাই তাদের জন্য আল্লাহর কাছে কবি আল্লাহর কাছে কানবা, রব্বে কারীম আমার আব্বাজান তো দুনিয়ার মধ্যে এসেছিল, দুনিয়ার মধ্যে কষ্ট করেছে, আব্বা মাকে হারায়া বড় একাকার হয়ে গেছি। রব্বে কারীম আব্বা মার গুনাহগুলো মাফ করো আল্লাহ, আব্বা মারে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো আল্লাহ। এ মুসলমান শুনে না, 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার হলো তাদের জন্য সবর রেসানি করা। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। 2 নাম্বার তাদের জন্য কি করতে হবে? সবর রেসানি করতে হবে। আজকে যেমন বাড়িওয়ালা ভাই তার মা বাবার জন্য সবর রেসানির আয়োজন করেছে, আব্বা মার জন্য মাগফিরাত কামনাতে আজকে সুন্দর একটা ব্যবস্থা করেছে। রে মুসলমান, একটাই শুধু আশা, জালেম ওলামা আসবে, আব্বা মা কবরে শুয়ে আছে, দাদা দাদি কবরে শুয়ে আছে, তারা শান্তিতে থাকবে কবরে। এই যে রাসূল বলছে